সমুদ্র আর ঝিনুকের বিয়ে হয়নি? ওরা তাহলে এতদিন বিয়ের অ্যাক্টিং করছিল? ঝিনুকের নেশা করা ছবি তুলতে এসে আমি কি শুনলাম? বাবার জন্য দেখছে ভালো খবর হতেই পারে না। সুধা, সুধা কি হয়েছে? কেউ আমি আসছি। কি হয়েছে? এখানে এখানে আমরা ছাড়াও কেউ আছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি 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 যা বলছি ঠিক বলছি তেজ। তো সুধা, আমাদের ছাড়া এখানে কে থাকবে? সেটাই তো আমাদের জানতে হবে। সুধা, তেজ, না না না, তেজ, চুপ 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 চুপ। তোমাকে এই গোয়েন্দাগিরি করাটা বন্ধ করতে হবে সুধা। না তেজ, আমি ঠিক বলছি। আমি কিছুতে ভুল দেখতে পারি না। কি দেখেছো তুমি? আমি যখন করিডোর দিয়ে যাচ্ছিলাম তখন তখন আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছিল। আমি সেদিকে এগিয়ে যাই, সেখানে একটা খড়মের শব্দ পাই। খড়মের শব্দটা অন্য দিক থেকে আসছিল। আমি খড়মের শব্দটা অনুসরণ করে বাড়ির পেছন দিকে বাগানের দিকে যাই। সেখানে গেরুয়া বস্ত্র পরা কেউ ছিল। সে যেন আমাকে ডাকছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি যখনই তার কাছে যাই তখন সে যেন কোথায় হারিয়ে যায়। তাকে আর আমি দেখতে পাই না। কারণ ওখানে কেউ ছিল না। এটা তোমার ভাবনা, আর কিচ্ছু না। তুমি বেশি ভাবছো। না তেজ, আমার কথাটা বিশ্বাস করো তুমি। সুধা, এতদিন পর আমরা এই বাড়িতে এলাম, কিন্তু আসার পর যে আমাদের সামনে ত্রিশূলটা এসে পড়লো, সেটা কোইন্সিডেন্স, কাকতালীয়। না তেজ, আমি দাঁড়াও। এই যে তেজ, এটা রুদ্রাক্ষের মালা। আর এই যে তার মধ্যে একমুখী রুদ্রাক্ষ আছে। এটা দুর্লভ। এটা আমি বাগানে পেয়েছি। এটা বাগানে কিভাবে পড়ে থাকতে পারে? আমার মনে হচ্ছে কেউ আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে তেজ। সুধা, তুমি বেশি ভাবছো। আমি ওই গল্পটা করেছি না তোমাকে, এই বাড়ির লক্ষ্মী প্রতিমার চুরির, সেটার জন্য তুমি বেশি ভাবছো। তেজ, তুমি আমার সুধা, আমরা এখানে ঘুরতে এসেছি। এটা যে কোনো ঘোরা নয়, এটা আমাদের হানিমুন। প্লিজ সুধা, প্লিজ। দেখো, অনেকক্ষণ পরে আমি তোমাকে একা পেয়েছি। আমি আর কোনো কথা শুনতে চাই না। শুভ বিবাহ এখন থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।